সো তোমার কি মনে হয় একটা কম্পিউটার সবথেকে সস্তা সবথেকে কম দামে কত টাকার মধ্যে হতে পারে? 10,000? 5,000? না ভাই, এর 5,000-এর থেকেও সস্তা, মানে সব থেকে সস্তা, ঠিক আছে, মানে একদমই সস্তা, মানে এর থেকে সস্তা হতেই পারে না। অবশ্যই ভাই অ্যাসেম্বল করবো পিসিটা, একদম মানে এমন না যে কোনো রাসবেরি পাই বা কোনো রেডিমেড কিছু নিয়ে আসবো, একদম না ভাই, নিজে থেকে অ্যাসেম্বল করবো এবং তোমাদেরকে দেখাবো যে সব থেকে সস্তা কম্পিউটারের পৃথিবীর মধ্যে কি হতে পারে, মানে এর থেকে সস্তা কিছু এক্সপেক্টই করা যায় না, ঠিক আছে। তো আমি এখন চলে এসেছি কম্পিউটার স্ক্রিনে, ঠিক আছে। তো কম্পিউটার স্ক্রিনে আসার পরে আমি চলে যাবো গুগলে, তো সেখান থেকে আমার সব কম্পোনেন্টগুলো সিলেকশন করা আছে, তো সব সিলেকশনগুলো তোমাদেরকে দেখাবো। ওকে, তো ফাইনালি আমাদের সব থেকে প্রথমেই উঠে এসেছে প্রসেসর, ঠিক আছে। দেখো প্রসেসরের দাম দেখো ভাই, 750 টাকায় একটা কম্পিউটারের প্রসেসর, ঠিক আছে। মানে এর থেকে সস্তা আর কিছু হয় কিনা আমি জানি না। দেখো i3 থার্ড জেনারেশন 3240, ঠিক আছে, থার্ড জেনারেশন একটা প্রসেসর, যেটা কিন্তু এক খুবই বেসিক লেভেলের প্রসেসর হবে, ঠিক আছে। মানে বেশি কিছু তোমরা এক্সপেক্ট করো না এটা, এই সম্বন্ধে i3 থার্ড জেনারেশন আর কী হবে, বহুদিন পুরোনো জিনিস। যাই হোক, এই প্রসেসরের পালা গেল, ঠিক আছে। বেশি কিছু ডিটেলস ফিটেলস বলা মানে কিছু নাই বলার মতন, ঠিক আছে। 3.4 গিগাহার্টসে, ঠিক আছে, LGA 1155 সকেটে এটা মানে চলবে, মানে মাদারবোর্ডটা। তো মাদারবোর্ডটা আমরা এখানে LG 1155 নিয়ে নিয়েছি, ঠিক আছে, মানে 1155, কী সব বলছি, মানে S61 একটা মাদারবোর্ড যেটাতে LGA 1155 সকেট আছে, ঠিক আছে। সেখানে দুটো DDR3 তোমরা র্যাম স্লট পেয়ে যাবে, এই যে মাদারবোর্ডের মধ্যে দেখতেই পাচ্ছ, ঠিক আছে, ফ্রন্ট টেকার মাদারবোর্ড। তো মানে সমস্ত বাজেট বিল্ডে দেখো এইরকমই পিসি তোমাকে একটা বিল্ড করে একটা মনিটর টনিটর দিয়ে কিবোর্ড মাউস দিয়ে মানে 8GB দিয়ে বলবে যে 10,000 টাকা দাম, ঠিক আছে। কিন্তু এই পিসিটা যে কত চিপে তোমরা বিল্ড করতে পারবে তোমরা মানে ভাবতেই পারছো না, ঠিক আছে। তো কি আর বলা যায়, মানে দোকানদাররা এরকমই করে, বেশি কিছু বলা যাবে না। যদি কোনো দোকানদার দেখে তাহলে আমাকে ভাই কমেন্টে 12টা বাজিয়ে দেবে। যাই হোক, তো আরও অনেক কিছু আছে। বেসিক মাদারবোর্ডে প্রচুর গাদাগুচ্ছের পোর্ট থাকে, দেখতে পাচ্ছ 6খানা USB পোর্ট আছে, ঠিক আছে। আর অডিও মানে বেসিক লেভেলে যত পোর্ট আছে HDMI থেকে শুরু করে VGA থেকে শুরু করে সব তোমরা এই পোর্টের মধ্যে মাদারবোর্ডের মধ্যে পেয়ে যাবে। তো এটার দাম হচ্ছে 1,276 টাকা অনলি, ঠিক আছে। তাহলে আমরা ওখানে 7,000 টাকা পেলাম। আর এখানে দাঁড়াও এক সেকেন্ড একটা ক্যালকুলেটার যদি পাশে খুলতে পারি তাহলে কিন্তু তোমাদেরকে আমি ক্যালকুলেশন করে দেখাতে পারবো, খুবই সুন্দর হবে, ঠিক আছে। তো আমি ক্যালকুলেটারটা খুলে নিই, এখানে ডান, ছোটো করে নিয়েছি, ঠিক আছে। তো সবার প্রথমে আমার প্রসেসর যেটা ছিল সেটার দাম ছিল, আর বাবা হ্যাঁ ঠিক আছে, সেটার দাম ছিল 749 টাকা প্লাস। তারপরে যে আমরা মাদারবোর্ডটা দেখলাম ফ্রন্ট থেকে প্রসেসরের জন্য, সেটা হচ্ছে 1,276 টাকা, ওকে প্লাস। নেক্সট আমরা কি নেবো, নেক্সট নেবো আমরা র্যাম, ঠিক আছে, যেটা আমি নিচে একটা 8GB DDR3 1600 মেগাহার্টসের র্যাম, ঠিক আছে, যেটার দাম হচ্ছে 545 টাকা এবং সেটা কনস্ট্যান্ট ব্র্যান্ডের তরফ থেকে। হ্যাঁ, যেটা তোমরা দেখেছো, কনস্ট্যান্ট ব্র্যান্ড মোটামুটি পপুলার বলে, তো তোমরা দেখেছো। তো আমি এটা অ্যাড করে নিই 545, ঠিক আছে। তো আমার এখনো পর্যন্ত 2,070 টাকা অলরেডি হয়ে গেছে, ঠিক আছে। আর মাদারবোর্ড প্রসেসর র্যাম ভাই ভালো ভালো জিনিস কটা নিয়ে নিয়েছি, ঠিক আছে। এরপরে যেটা আসবে সেইখানে আছে একটা CPU ফ্যান। হ্যাঁ, এই প্রসেসরটার সাথে কিন্তু আমাদের কোনো রকম ফ্যান প্রোভাইড করা হবে না। বেসিক্যালি একটু দামি প্রসেসর যদি নাও মানে নতুন, তো তখন কিন্তু তোমরা একটা ফ্যান মানে ফ্রিতে পেয়ে যাবে ওটার সাথে, ঠিক আছে। মানে আগেকার যুগে এরকম ফ্যান দিত না, তার একটা কুলিংয়ের জন্য আমরা একটা ফ্যান এখানে নিয়ে নেবো যেটার দাম 200 টাকা। ইভেন তোমরা এগুলো কিন্তু সব থেকেও নিতে পারো, ঠিক আছে, আরও সস্তাতে পেয়ে যাবে। তো ভাই আমরা এই চারটে জিনিস কিন্তু দেখলাম, প্রথমে হচ্ছে প্রসেসর, তারপরে হচ্ছে মাদারবোর্ড, দেন র্যাম, অ্যান্ড দেন এটা ফ্যান, ঠিক আছে। তো একটা ফ্যান, এই চারটে জিনিসে আমার কস্ট পড়লো 2,770 টাকা, ঠিক আছে। সেখানে কিন্তু আমি 8GB র্যাম নিয়েছি। তো এরপরেও তোমরা যদি এই টাকাটাও না খরচা করতে চাও তাহলে এই চারটে জিনিস কিন্তু তোমরা আরও সস্তাতে পেয়ে যাবে, ঠিক আছে। তো সেটার দিকে আমি মানে এগিয়ে যাচ্ছি। তো সেটা হচ্ছে একটা কম্বো। এখানে ভাই সেম তোমরা একটা মাদারবোর্ড 61-এর এবং একটা i3 থার্ড জেনারেশনের প্রসেসর, তার সাথে সাথে একটা র্যাম আর একটা ফ্যান, ঠিক আছে, CPU কুলার। কিন্তু এখানে র্যামটা ভাই 4GB তোমরা পাবে, বাট দামটা দেখো 2,298 টাকা, মানে আমাদের ছিল 2,770 টাকা, মানে অলমোস্ট 2,800 টাকা। মানে তুমি যদি 4GB র্যাম কম্প্রোমাইজ করো, মানে কম্প্রোমাইজ কী করবে, মানে আমাদের টার্গেট ছিল সব থেকে সস্তা, তো আই থিঙ্ক আমি এই কম্পোটার দিকে যেতে পারি। তবে হ্যাঁ, এর থেকেও আরও সস্তাতেও বিল্ড করা যায়, কিন্তু সেই পিসিগুলো চলার মতো না। কিন্তু আমি যেটা বিল্ড করছি ওটা কিন্তু চলবে, মানে তোমাদের কাউকে রেকমেন্ড করবো না নিও, বাট কিন্তু তুমি চলবে পিসিটা, ঠিক আছে। যাই হোক, তো
দেখো 2298 টাকার দাম এই কম্বোটা, তো আমি এখানে কম্বোটা ইউজ করবো, ঠিক আছে। যেহেতু আমাদের পিসে সেরকম মানে 8 GB র্যাম নেওয়ার মতন কোনো কিছু কনফিগারেশন নেই, সেহেতু এটা আমি ক্লিয়ার করে দিই। এবং 2000 মানে অ্যাকচুয়ালি 2300 টাকা আমি এখানে লিখে নিই, ঠিক আছে। আবে यार সরি, 2300 টাকা। তার মানে আমাদের প্রসেসর, মাদারবোর্ড, র্যাম অ্যান্ড ফ্যান এই কটা মিলিয়ে আমাদের হয়ে গেল, ঠিক আছে। তারপর আমাদের কি দরকার, একটা অপারেটিং সিস্টেমের জন্য এসএসডি। এখন তো এসএসডি এতে যদি আমি হার্ড ড্রাইভ লাগিয়ে দিই তাহলে জেনারেটারের মতন স্টার্ট হবে, আর জেনারেটার স্টার্ট হতে এক মানে কি বলো সারা দিন পার করে দেবে। তুমি স্টার্ট করতে করতে তোমার অফ করার সময় হয়ে যাবে, বা যখন স্টার্ট করবে তখনই কারেন্ট চলে যাবে। যাই হোক, আমার সাথে এরকম অনেকবার হয়েছে, স্টার্ট করার সময় কারেন্ট চলে গেছে। তো এখানে 128 GB একটা SATA SSD নিতেই হলো। এর থেকে সস্তাতে তোমরা ম্যানেজ করতে পারো হার্ড ড্রাইভ যদি নাও কোনো দোকান থেকে, তাহলে হয়তো কম পড়বে। অথবা তোমরা এসডি কার্ড ব্যবহার করতে পারো, অথবা পেন ড্রাইভ ব্যবহার করতে পারো। মানে কত তোমাকে সস্তার উপায় বলে দিচ্ছি, ঠিক আছে। কিন্তু এত ঝামেলা কিন্তু সবাই করতে পারবে না, তাই জন্য ভাই একটা এসএসডি 830 টাকা দামের আমি এখানে অ্যাড করে নেবো। দেখো 3130 টাকা হয়ে গেল। ওকে, বাপরে সব হিলিয়ে গেছে, সরি। তারপরে আমাদের নেক্সট হচ্ছে একটা পাওয়ার সাপ্লাই, বেসিক লেভেলের একটা পাওয়ার সাপ্লাই ফ্রন্ট ট্যাকে 450 ওয়াটের। এই সব বিল্ডের জন্য এটাই যথেষ্ট, ঠিক আছে। 550, ওকে। 3600 টাকা, মানে অলমোস্ট 3500 টাকা তুমি ধরো, ঠিক আছে। তো 3500 টাকাতে তোমার সব কম্পোনেন্ট ভাই রেডি, শুধুমাত্র ক্যাবিনেটটা বাদ দিয়ে, টিনের ডাব্বাটা বাদ দিয়ে, ঠিক আছে। টিনের ডাব্বাটার পরে ঘটনাটা পরে বলছি আমি, ঠিক আছে। তো তুমি এখানে বলতে 3680 টাকা। তবে তুমি যদি এই এই ইউপিএসটা এবং এসএসডিটা মানে কোনো দোকান থেকে নাও, বা এই প্রোডাক্টগুলো যদি কোনো দোকান থেকে নাও, আশা করি ওরাও কিছু তুমি ডিসকাউন্ট পেতে পারো। কারণ অনলাইনে কী হয় বলো তো, প্রাইসটা ফ্ল্যাকচুয়েট হতে থাকে। তো এখানে কিন্তু সব প্রোডাক্টের বেস্ট প্রাইস পাওয়া, ওয়ান টাইমে বেস্ট প্রাইস, মানে একই সময় যে সব প্রোডাক্টগুলো তাদের বেস্ট সেলিং প্রাইসে থাকবে সেটা কোনো গ্যারেন্টি নাই। তো তোমরা যদি মানে নজর টজর রাখো এদিক ওদিক, ঠিক আছে, দোকানে, তাহলে কিন্তু তোমরা 3500 টাকার মধ্যেই, মানে আরও আমি 180 টাকা তোমাকে ডিসকাউন্ট করে দিছি, 3500 টাকার মধ্যে তোমার সব কম্পোনেন্ট রেডি। মানে ভাবতে হচ্ছে 3500 টাকার মধ্যে তোমার পিসি বিল্ড হয়ে যাবে। আর রইল কথা টিনের ডিব্বাটা, ঠিক আছে। টিনের ডিব্বাটার এখানে দাম কত দেখাচ্ছে দেখো, আমি এখানে অ্যাড তো করেছি, বাট আমার মনে হয় না এটার জন্য 931 টাকা দেওয়া ওয়ার্থ ইট হবে। দেখো 931 টাকা আমি অ্যাড করি, তাহলে দামটা একটু বেশি হয়ে যাচ্ছে। কারণ এটা অনলাইনে তো দাম দেখাচ্ছে, দোকানে যাই না কত দাম, কারণ আমি দোকানে কখনো কিনি নেই। তো আমার মনে হয় না এটা এত, 931 টাকা এখানে মাইনাস করে দিলাম। এই সংখ্যাটা দেখতেই ভালো লাগছে, 3680 টাকা, ঠিক আছে। তো দরকার নেই টিনের ডাব্বা নেওয়ার, ওই তুমি দুটো সুইচ কিনে নেবে, অনলাইনে পাওয়া যায়, যে কম্পিউটার মানে কি বলবো স্টার্ট আপ সুইচ বা অন অফ সুইচ যাই হোক, কিছু দিয়ে দেবে। তো মাদারবোর্ডের যে পাওয়ার অনের যে সকেটগুলো আছে সেখানে করে একটা কাঠের বাক্সর মধ্যে পিসির কম্পোনেন্টগুলোকে ভরে, বা কোনো একটা প্লাস্টিকের বালতি ফালতি যা পাবে ভাই, ফটো ভরে দেবে। তারপরে কিন্তু তোমরা চালাতে পারবে ভাই। 3500 টাকাতে পিসি, এর থেকে বেশি আর কিছু মানে কি এক্সপেক্ট করে তুমি। আর তুমি তো বলেই দিলাম যে এর থেকেও তুমি যদি জোগাড় লাগিয়ে আরো ভাই কমে ইউজ করতে পারবে। কারণ যদি এসএসডি তুমি বাদ দিয়ে দাও, যদি তুমি একটা পেন ড্রাইভ ইউজ করো, ঠিক আছে, কম্পিউটার তো চলবে। আমার কথা মানে আমার ভিডিওর এটাই মোটিভ ছিল যে সব থেকে সস্তা কত তুমি বিল্ড করতে পারবে। বাট যারা কোনো রকম অত বেশি হিজিবিজির মধ্যে পড়তে চাইছো না, তাদের কিন্তু আমি এত দেখিয়ে দিলাম 3500 টাকাতে কিন্তু তুমি তোমার পিসিটা বিল্ড করতে পারবে। আর এই রকমই পিসি কনফিগারেশন তুমি দেখবে, একটা তোমাকে মনিটর লাগিয়ে দেবে, একটা টিনের ডিব্বা দিয়ে দেবে, আর ভাই একটা 8 GB কিবোর্ড মাউস দিয়ে দেবে, ঠিক আছে। তাহলে তোমাকে বলবে পিসিটা 10,000 টাকা দাম, এটা 8,000 টাকা দাম, অফার লাগিয়ে ভাই 7,999 টাকা দাম। এরকম কিন্তু প্রচুর বিজনেস মানে পিসি বিল্ডাররা বিল্ড করে তোমাদেরকে দোকানে ভাই ধরিয়ে দেবে। তোমরা বুঝতেই পারছো জিনিসটা কি। তো তোমরা সচেতন হয়ে যাও যে দেখো ভাই প্রোডাক্টটার দাম কত, আর ওদের কাছে কিন্তু এর থেকে আরও কম দামে জিনিসপত্র পাওয়া যায়, ঠিক আছে। তো মানে কি বলবো, এত কম টাকার মধ্যে তোমার পিসিটা বিল্ড হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো ভাই এই ছিল আমার ভিডিও, তোমাদেরকে সচেতন করা, ঠিক আছে। আর কেউ ভাই এই পিসিটা তোমরা কিনে কিন্তু নিয়ে পাকাও মারতে যেও না, কারণ এই পিরিয়ডে চালানো সবার পক্ষে সম্ভব নয়। যদি কেউ পিসিতে হেভি ড্রাইভার হয়ে থাকে তবে সেই পিসিটা অপারেট করতে পারবে। জানি না ভাই কীরকম চলবে না চলবে। আর তোমরা যদি চাও যে আমি পিসিটা কম্পোনেন্টগুলো কিনে বিল্ড করি, তো তোমরা আমাকে হেল্প করতে পারো। অবশ্যই ভিডিওটা দেখো, কমেন্ট করো, লাইক করো, ঠিক আছে। তো আমি যদি মোটিভেটেড ফিল করি, ঠিক আছে, মোটিভেট হই আমি তোমাদেরকে দেখে, তাহলে কিন্তু আমি এই কম্পোনেন্টগুলো কিনে
বিল্ড করে তোমাদেরকে চালিয়ে দেখাবো, গেম চালিয়ে দেখাবো, জিটিও 5 কীভাবে চলবে, ঠিক আছে, এই পিসির মধ্যে 3,500 টাকার কম্পিউটারে। তো সব থেকে লোয়েস্ট প্রাইস আমি পিসিটা বিল্ড করার চেষ্টা করব। তো যাই হোক, আমার ভিডিও এখানেই শেষ করছি। তো তোমাদেরকে যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো।